আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা যে দোকান থেকে যে বিরিয়ানির প্যাকেটগুলি পাই কিংবা আমরা এগুলি একবার ব্যবহার করার পরে আমরা এগুলো দ্বিতীয়বার ব্যবহার করি না, এগুলি ফালাই দিই। বিরিয়ানি আনার পরে খাওয়া হয়ে গেলে আর এই প্যাকেটগুলি রেখেই বা কী করবো, তো এগুলি ফালাই দিই। তো আজকে চিন্তা করলাম এটা দিয়ে কিছু একটা করা যায়, তো আমি এটা দিয়ে আজকে একটা আর্ট ভিডিও করব। মূলত আমি 2টা বিরিয়ানির প্যাকেট, খালি প্যাকেটের মধ্যে জাস্ট 4টা আর্ট ভিডিও কমপ্লিট করব। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। আমি ফার্স্টে বেসগুলি কমপ্লিট করে নিয়েছি, এরপরে নিজের মন মতন আর্ট করে নেবেন। আমি জানি আমার এই আর্টগুলো তেমন একটা সুন্দর হচ্ছে না, তবুও ফার্স্ট টাইম করছি, আমি কই দেখি একটা যে কোনো একটা হইলেই হলো। তো সুন্দর হলে চিন্তা করছি পরে আরও করব। তো ফার্স্ট আমি যে 2টা আর্ট করি, এই 2টা আর্টে এক এক কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের মন মতন কালার ব্যবহার করে নেবেন। তো এরপরে আমি আবার ফিরে 2টা প্যাকেটকে কেটে নিয়ে জাস্ট আরও 2টা আর্ট করবো, কারণ 2টা আর্ট যদি আমি এক জায়গায় লাগাই দেখতে সুন্দর লাগবে না, কমসে কম 4-5টা 6টা হলে দেখতে সুন্দর লাগবে। তো যে বলা সেই কাজ, আমি আরও একটা আরও 2টা প্যাকেটকে কেটে তো ওটার মধ্যে ফার্স্টে যে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নিয়েছি। এরপরে আমি আমার মন মতন কালার করব। আমি ডিজাইনগুলো কিছুটা সিম্পলের মধ্যেই করেছি। চিন্তা করেছিলাম যদি সুন্দর হয় তাহলে অন্যগুলোর মধ্যে গর্জিয়াস করে কিংবা মন মতন একটু ভালো করে করব। এগুলো আমি তো একটা ভালো করে আর্টটা কমপ্লিট করিনি, জাস্ট যেরকম পেরেছি ওরকমই করেছি। চিন্তা করেছি প্রথমবার করতেছি, জাস্ট একটা হলেই হলো, যদি সুন্দর হয় পরে তো করাই যাবে। তো যে বলা সেই কাজ, আপনার ভিডিওটা কমপ্লিট দেখতে থাকেন তো বুঝে যাবেন। লাস্টে ফাইনাল লুকটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমি এতটা সুন্দর হবে চিন্তা করিনি মূলত, কিন্তু পরে দেখে নিজের থেকেই ভালো লেগেছে। তখন আবার চিন্তা করতেছিলাম যদি আর্টটা আরেকটু সুন্দর করে করতাম তাহলে হয়তো বা আরেকটু ভালো লাগতো, কিন্তু যেরকম পেরেছি ঠিক ওরকমই করেছি। আপনারাও ট্রাই করতে পারেন। কোনো কিছুই আসলে কি আমাদের কাছে কোনো কিছুই ফালানোর মতন না। যেটাই দেখবেন যে না অকেজো হয়ে গেছে, ওইটা দিয়ে কিছু না কিছু করাই যায়, রিসাইকেল করে কোনো না কোনো কাজে ব্যবহার করেই যায়। তো আপনারাও চেষ্টা করবেন কোনো কিছুকে মানে অকেজো না করে ওটা দিয়ে যা করা সম্ভব ওই কাজটা করে নেবেন। এতে হয় কি আপনার টাকাও বাঁচলো, প্লাস আপনার একটা নতুন একটা জিনিস তৈরি করলেন, ওইটার প্রতি একটা আগ্রহ বাড়বে এবং জিনিসটা দেখতে সুন্দর। পরে নিজে দেয়ালে দেখে দেখে নিজেই চিন্তা করবেন হ্যাঁ আমি এটা করেছিলাম। তো এটা একটা অন্যরকম একটা ফিলিংস। যারা এইসব আর্ট কমপ্লিট করেন কিংবা দেয়ালে সাজান তারাই বুঝতে পারবেন যে আমি কী বোঝাতে চেয়েছি। তো যাই হোক, আমাদের চেষ্টা তো থাকে মন মতন করার, কিন্তু আসলে কি অলসতা অনেক বেশি কাজ করে। তো এক সময় একটা করলে পরে দেখা যায় ওইটার আর দ্বিতীয়বার করতে মন চায় না, আবার অনেক দিন পর আবার আরেকটা আর্ট করি। তো এটা আউট অফ প্র্যাকটিস হয়ে যায়। তো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি কিংবা রেগুলার কিছু না কিছু কমপ্লিট করতে থাকি তাহলে হাতটাও ক্লিয়ার থাকে এবং কি আর্টগুলোও সুন্দর হয়। তো এই যে আমার ফাইনাল 4টা আর্ট কমপ্লিট করা হয়েছে। এখানে মূলত আমার 2টা প্যাকেট লেগেছে। তো আপনারা দেখেন কতটা সুন্দর হয়েছে। আসলে কি আমি তখন আফসোস করতেছিলাম যে আমি আর্টটা আরেকটু সুন্দর করে করলে হয়তো বা আরেকটু ভালো হইতো। তো যে বলা সেই কাজ, আমি দেয়ালে লাগিয়েছি, এরপর আমি লাইট অ্যাড করে দিয়েছি রাতের বেলা যাতে এটা লাইটটা জ্বলানো থাকে। এরপরে আমি আবার ফিরে লাইটটাকে সরিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কীরকম দেখা যাচ্ছে। এগুলো আপনারা যদি একসাথে অনেকগুলো লাগান তাহলে আসলে অনেক সুন্দর লাগবে।